আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি জানেন যে চায়ের কাপ আপনি হাতে নিয়ে চুমুক দেন, তার পেছনে রয়েছে শত বছরের ইতিহাস। চা বাগানের শুরু কিন্তু কোনো বাঙালির হাত ধরে হয়নি। 1840-এর দশকে ব্রিটিশরা ভারতের আসাম অঞ্চলে চায়ের চাষ আবিষ্কার করে। এরপর 1854 সালে সিলেটের মানলিছড়া চা বাগানে প্রথম বাণিজ্যিক চাষ শুরু হয়। এটাই ছিল অবিভক্ত ভারতবর্ষের প্রথম চা বাগান, যেটা এখন বাংলাদেশের অংশ। ব্রিটিশরা বুঝে গিয়েছিল পাহাড়ি এলাকা, নরম মাটি আর বৃষ্টিপাত এই অঞ্চল চাষের জন্য উপযুক্ত। তাই সিলেট, মৌলভীবাজার, চট্টগ্রাম ও হবিগঞ্জে গড়ে তুলল অসংখ্য চা বাগান। তারা স্থানীয় আদিবাসী ও দরিদ্র কৃষকদের দিয়ে কম মজুরিতে কাজ করিয়ে চা রপ্তানি শুরু করে দেয়। এক সময় এই চা পৌঁছে যায় লন্ডনের অভিজাত টেবিলে, আর আমরা হয়ে যাই শুধু শ্রমিক, আর ব্রিটিশরা খামায় মুনাফা। স্বাধীনতার পর এই বাগানগুলো দেশের সম্পদে পরিণত হয়, কিন্তু আজও অনেক বাগানে শ্রমিকরা দিন চলে 170 টাকা মজুরিতে। তার রপ্তানিতে আমরা এগিয়ে গেলেও শ্রমিকের জীবন রয়ে গেছে দুর্দশায়। তবু এই চা বাগানই আজ আমাদের ঐতিহ্য, পরিচয় আর অর্থনীতির বড় অংশ। চায়ের কাপে পাশে ইতিহাস, ঘামে ভেজা শ্রম আর এক বর্ণাঢ্য উত্তরাধিকার। চা শুধু পানীয় নয়, চা হলো আমাদের এক টুকরো ইতিহাস। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করেন, কমেন্ট দিন, আপনার মতামত জানান। এই হলো আড়াই করি, এই হলো আড়াই করি, এই হলো আড়াই করি, এই হলো আড়াই করি। মানসম্পন্ন চা পাতা উৎপাদন করতে গেলেই এই আড়াই করি সত্যিকারের এই পাতা প্রয়োজন। এই যে আরেকটা দেখেন আড়াই করি, আরেকটা দেখেন আড়াই করি, এই যে দেখেন আরেকটা আড়াই করি। এই হলো